ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহিল হালাতি ইল্লা আন তাদউল্লাহা বিসলিহি আমালিকুম। তিন বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে বলতে লাগলো, ও বন্ধু, আজকে এই যে আমরা পাহাড়ের গুহার ভিতরে আটকা পড়ে গিয়েছি, এই বিশাল পাথর এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিয়েছে। এই পাহাড় থেকে, এই পাথর থেকে আজকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। যিনি বাঁচাবেন তিনি কে? এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, ও বন্ধু, আল্লাহ তাআলার কাছে ভালো কাজের উসিলায় আজকে দোয়া করো। দুনিয়াতে নেক কাজ, একমাত্র যেই কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো, সেই কাজের উসিলায় আজকে আল্লাহর কাছে দোয়া করো। এবার তিন বন্ধুর এক বন্ধু দোয়া করতেছে। এক বন্ধু আল্লাহর কাছে হাত উঠিয়ে ফরিয়াদ করতেছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানে শাইখান, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানে শাইখানে কাবীরান। তিন বন্ধুর এক বন্ধু আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আমার অধীনে বৃদ্ধ বৃদ্ধা আমার মা বাবা ছিল। ওই বন্ধু আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আমার একটা নিয়মিত অভ্যাস ছিল, সারাদিন কাজকর্ম করে বাড়িতে আসার পরে ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমার মাকে, আমার বাবাকে পান করাতাম, তারপরে আমার ছেলে মেয়ে পরিবার পরিজনকে পান করাতাম, তারপরে আমি নিজে পান করতাম। ওই ছেলেটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ, সারাদিন কাজ করে একদিন আমার বাড়িতে আসতে দেরি হয়ে গেল। দুধ দহন করে আমি যখন আমার মা বাবার ঘরে নিয়ে গেলাম মা বাবাকে পান করানোর জন্য, যাওয়ার পরে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। কি করব, আমি দুধ পান করানোর জন্য মা বাবাকে ঘুম থেকে উঠাবো, এটা আমি ভালো মনে করলাম না। আবার মা বাবাকে না খাইয়ে আমার সন্তানাদিকে খাওয়াবো, নিজে খাবো, এটাও আমি ভালো মনে করলাম না। ছেলেটা আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো, আল্লাহ, দুধের গ্লাস হাতে নিয়ে আমার মা বাবার শিওরের পাশে আমি দাঁড়িয়ে রইলাম। কখন আমার মা বাবার ঘুম ভাঙবে আর কখন আমি মা বাবাকে দুধ পান করাবো। এভাবে ঘন্টা কি ঘন্টা দাঁড়িয়ে রইলাম, মা বাবার ঘুম ভাঙে না, মা বাবাকে দুধও পান করাতে পারি না। হঠাৎ করে আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আমার কাছে এসে বলল, বাবা, দাদা দাদু ঘুমিয়ে পড়েছে, আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদেরকে দুধ দাও, আমরা পান করে ঘুমিয়ে পড়ি। ছেলেটা বলে, না, আমার মাকে আমার বাবাকে না খাইয়ে আমি তোমাদেরকে খাওয়াতে পারবো না। এই যে বনি ইসরায়েলের ওই তিন বন্ধুর এক বন্ধু মা বাবার খুব ভক্ত ছেলে ছিল, মা বাবাকে না খাইয়ে নিজের সন্তানাদিকে খাওয়াতো না, নিজে খেত না। দুঃখজনক হলে সত্য কথা এটা, এমন সন্তান বর্তমানে খুঁজে পাওয়া সম্ভব খুব কম, বরং এমন সন্তানের সংখ্যাই বেশি যারা আগে নিজে খাবে, নিজের সন্তানকে খাওয়াবে, নিজের পরিবারকে খাওয়াবে, থাকলে বৃদ্ধ মা বাবাকে দেয়। জোরে বলেন আছে কিনা? ওই ছেলের অভ্যাস ছিল, আগে মা বাবা খাবে, তারপরে আমার সন্তানাদিকে খাওয়াবো। আর এখনকার আমাদের অনেক সন্তানের অভ্যাস হলো, আগে নিজে খাবে, সন্তানাদিকে খাওয়াবে, পরিবারকে খাওয়াবে, তারপরে থাকলে মা বাবা পাবে। জোরে বলেন আছে কি নাই? ওই ছেলেটা এভাবে দাঁড়িয়ে রইল, তার সন্তানাদি তার পায়ের পাশে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। অনেক রাত অতিবাহিত হওয়ার পরে ভোর রাত্রে যখন মা বাবার ঘুম ভাঙলো, মা বাবা তাকিয়ে দেখলো ছেলে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার নাতিনৎকরগুলো ছেলের পায়ের পাশে এভাবে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে। মা বাবা প্রশ্ন করলো, কিরে বাবা, তুই দুধের গ্লাস নিয়ে এখানে দাঁড়িয়ে আছস, তোর ছেলে মেয়েগুলো এইভাবে শুয়ে আছে, এর কারণ কি? ছেলে পূর্ণ ঘটনা খুলে বলল, মা বাবা, একটু দেরি হয়ে যাওয়ার কারণে তোমরা ঘুমিয়ে পড়েছিলে, তোমাদেরকে না খাইয়ে আমি কখনো আমার সন্তানাদিকে খাওয়াই না, তাই তোমরা কখন ঘুম থেকে উঠবে এই অপেক্ষায় আমি দাঁড়িয়েছিলাম। এই যে মা বাবার খেদমত সন্তান করেছে, এবার বলেন মা বাবার মন খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার?
এই যে মার খেদমত, বাবার খেদমত, মার প্রতি ভালোবাসা, বাবার প্রতি যেই ভালোবাসা সন্তান দেখিয়েছে, এই কারণে সন্তানের প্রতি মা বাবা খুশি হয়েছে। আর নবীজির হাদিস প্রমাণ করে, রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, সেই সন্তানের প্রতি আল্লাহ খুশি। যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ, সেই সন্তানের প্রতি আল্লাহ নারাজ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, কলিজার টুকরা যুবক ভাইরা, যত দিন যাচ্ছে তত সন্তানের দিলে মা বাবার মোহাব্বত বাড়তেছে না, বরং কমতেছে। ঠিক কিনা বলেন? দিন যত যাচ্ছে সন্তানের মনে মা বাবার মোহাব্বত কমতেছে। এই কারণেই তো বৃদ্ধাশ্রমের সংখ্যা দেখা যায়। গাজীপুরেও তো আগে এত বৃদ্ধাশ্রম ছিল না। ঢাকার খোঁজখবর নিয়ে দেখেন, গাজীপুরের খোঁজখবর নিয়ে দেখেন, বৃদ্ধাশ্রমের সংখ্যা দিনকে দিন বাড়তেছে। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা কি বোঝা যায়? ভালো কোনো লক্ষণ না। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা বোঝা যায় দিনকে দিন সন্তানের মনে মা বাবার মোহাব্বত কমতেছে। মা বাবাকে বোঝা মনে করে সন্তানাদি বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। তবে এটাও মনে রাখতে হবে, যেই সন্তান মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ওই সন্তান যখন বাবা হবে, তার সন্তান তাকে বৃদ্ধাশ্রমে না, লাথি মেরে রাস্তায় ফেলে দিবে। বলেন ঠিক কিনা? আমি যদি আমার মা বাবার কদর না করি, আমার সন্তানাদি আমার কদর করবে না, আমাকে মোহাব্বত করবে না, ভালোবাসবে না, আমার সম্মান তাদের কাছে থাকবে না। তো বনি ইসরাইলের বুখারীর হাদিস, ওই ছেলের অভ্যাস ছিল আগে তার মা বাবার খেদমত করত, মা বাবাকে আগে খাওয়াতো, তারপরে সন্তানাদিকে খাওয়াতো। মা বাবা ঘুমিয়ে পড়ার কারণে মা বাবার শিয়রের পাশে দাঁড়িয়ে রয়েছে, দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে কখন উঠবে, মা বাবাকে কখন দুধ পান করিয়ে নিজের কলিজা ঠান্ডা করবে। মা বাবার খেদমত এটা বড় আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির কারণ হয়। সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, নগো নবীজি, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কোন আমল আপনি আমাকে বলে দেন। নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? নবীজি সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, বিররুল ওয়ালিদাইন। ওয়াক্ত মতো নামাজ পড়া এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এই আমলের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো পৃথিবীর সন্তানাদিরা মা বাবার সাথে সদাচরণ করা। সাহাবী এবার তৃতীয় নাম্বার আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তারপরে আল্লাহর কাছে কোন আমলটা শ্রেষ্ঠ? নবীজি তৃতীয় নাম্বার বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে বোঝা গেল সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো এক নাম্বার সময় মতো নামাজ পড়া, দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠ আমল হলো মা বাবার সাথে সদাচরণ করা, তৃতীয় নাম্বার শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সন্তানাদি যদি মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা ওই সন্তানাদির প্রতি কত খুশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী ছিলেন, জালিলুল কদর নবী ছিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার ব্যাপারে আপনারা অনেকেই শুনেছেন। এই জমিনে থেকে কোন নবী রাসূল আল্লাহর সাথে কথা বলার ভাগ্য লাভ করেননি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে থেকে আল্লাহর সাথে কথা বলতেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, একবার দুইবার নয়, 3000 বার তিনি জমিনে থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহুম্মা মান ইয়াকুনু লি জালিসি ইয়াউমাল কিয়ামাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, জান্নাতে আমি নবী মুসার সাথে কে সাথী হবে, কে সঙ্গী হবে, আমি একটু জানতে চাই।
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জালিসুকা ফিল জান্নাতি আল জাজ্জার। ও মূসা, জান্নাতে আপনার সাথী আর সঙ্গী হবে ওই এলাকার কসাই। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। ওগো আল্লাহ, বনি ইসরাইলের আপনি আমাকে শ্রেষ্ঠ নবী বানালেন, জালিলুল কদর নবী বানালেন। ওগো আল্লাহ, আমার সাথে একজন কসাই জান্নাতে যাবে, তার জীবনের কি এমন আমল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি খুঁজে নেন তার জীবনের কি আমল আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন চলে গেলেন। তিনি দূর থেকে লক্ষ্য করে দেখতেছেন কসাই তার দোকানে এসেছে। কসাই তার দোকানে আসার পরে একটা সুন্দর পশু উত্তম রূপে সে জবাই করেছে। পশুটার চামড়া উঠানোর পরে, ছেলার পরে ওই পশুটার গায়ের যে উত্তম উত্তম ভালো ভালো গোশত আছে, তার কিছু গোশত একটা পুটলার মধ্যে আলাদা করে রেখে দিয়েছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দাঁড়িয়ে দেখতেছেন যে এই কসাই সারাদিন সুন্দরভাবে বেচাকেনা করলো। সারাদিন বেচাকেনা করার পরে বিকালবেলা যখন বাড়ির দিকে রওনা করবে, সেই গোশত যেগুলো সকালবেলা সে রেখে দিয়েছিল এগুলো নিয়ে সে রওনা করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে গেলেন। যাওয়ার পরে যখন কসাই তার বাড়ির কাছে চলে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি একজন পথিক, আমি মুসাফির, আমি আজকে রাত্রিটা আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি কি আমাকে মেহমান বানাবেন? কসাই বলল, আমি গরিব মানুষ, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা তো আমার জন্য বড় ভাগ্যের বিষয়। উনি যে নবী মূসা এটা কসাই জানে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে গেলেন। যাওয়ার পরে তিনি বসে রইলেন। তিনি লক্ষ্য করে দেখলেন ওই যে ওই ছেলেটা কসাই বাড়িতে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে গেল। একজন বৃদ্ধা নারী বিছানার মধ্যে শুয়েছিল, তাকে কোলের মধ্যে করে গোসলখানায় নিয়ে গেল। নিজের হাতে উত্তম রূপে খুব সুন্দর করে যত্ন করে নিজের হাতে বৃদ্ধা মহিলাটাকে গোসল করিয়ে দিল। গোসল শেষ করার পরে নিজের হাতে শরীরটা মুছে দিল, মাথাটা মুছে দিল। বৃদ্ধা মহিলাটাকে আবার কুলে করে বিছানার মধ্যে এনে রাখলো। তারপরে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন নিজের হাতে সে রান্না করলো। রান্না করার পরে নিজের হাতে বৃদ্ধা মহিলাকে সে খাইয়ে দিল। যখন মহিলাটাকে খাইয়ে দিল, এখন ছেলেটা চলে আসবে এমন সময় বৃদ্ধা মহিলা আকার ইঙ্গিতে ছেলেকে ডাক দিল। ছেলে মার কাছে আসার পরে ছেলের কানে কানে মা কি জানি বলল। ছেলেটা একটা মুচকি হাসি দিয়ে দিল। এবার ছেলেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আপনি আমার প্রতি কোনো কষ্ট নেবেন না, আপনি আমার বাড়ির মেহমান, আপনার আগে খোঁজ খবর নেওয়া আমার দরকার ছিল, আমি নিতে পারিনি, কি করব? ওই যে দেখছেন বৃদ্ধা মহিলা, উনি হলেন আমার জনম দুঃখিনী মা। এই পৃথিবীতে আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে হ্যাঁ, এটা আপনার মা, আমি বুঝতে পেরেছি। এবার আমি একটা জিনিস জানতে চাই, আপনি মার এত খেদমত করার পরে, সেবা করার পরে, খাইয়ে দেওয়ার পরে আপনার মা আপনার কানে কানে কি জানি বলেছে, আপনি একটা মুচকি হাসি দিয়েছেন, কি বলেছে এটা আমি জানতে চাই। এবার ওই কসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমার মাকে যখন আমি প্রতিদিন সেবা যত্ন করি, নিজের হাতে আমার মাকে খাইয়ে দেই, আমার মা প্রতিদিন আমার জন্য একটা আজীব দোয়া করে। কি দোয়া করে আপনার মা? কয় মা তো মা কত দোয়াই করে, আমার মা আমার জন্য এই দোয়াটা প্রতিদিন করে। কয় কি দোয়া করে? কয় প্রতিদিন আমার মা সেবা করার পরে, যত্ন করার পরে আমার প্রতি খুশি হয়ে দোয়া করে, বাবারে আমি দোয়া করি বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মূসার সাথে আল্লাহ যেন তোর জান্নাত দিয়ে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, কপালে চুম্বন দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আনা মূসা কালিমুল্লাহ, তুমি তো আমাকে চিনতে পারোনি, তুমি আজকে চিনে নাও, আমি গোলাম বনি ইসরাইলের সেই নবী মূসা। আর আমার আল্লাহর কাছে আমি বলেছিলাম আমার জান্নাতের সাথী সঙ্গী কে হবে? আল্লাহ জানিয়েছেন আমার জান্নাতের সাথী হবে তুমি। তার মানে তোমার মার দোয়া যিনি কবুল করেছেন তিনি কে?
এজন্য বলবো যুবক ভাইরা, মা বাবার দোয়া এটা সন্তানের জন্য বড়ই ভাগ্যের বিষয়। আপনার ভাগ্য খুলে যাবে, আপনি ধন্য হয়ে যাবেন। পৃথিবীতে কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা, কোনো ধরনের কোনো বিপদ আপদ মুসিবত থাকবে না। মা বাবার দোয়ার বদৌলতে সকল দোয়া, সকল বিপদ আপদ মুসিবত যিনি দূর করে দিবেন, জোরে বলেন তিনি কে? আপনি যত বড় ব্যক্তি হয়ে যান না কেন, আপনার মা যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনার বাবা যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনার বড় ব্যক্তি হওয়ার কোনো লাভ নেই, আপনার কিছুই নেই। টাকা পয়সা ধন দৌলত, দুনিয়ার বড় কোনো নেতৃত্ব, কোনো বড় পদও নেই, কিন্তু আপনার মা আপনার প্রতি খুশি, আপনার বাবা আপনার প্রতি খুশি। এ আল্লাহর জমিনে আসমানের নিচে, আল্লাহর জমিনে আসমানের নিচে ওই ব্যক্তির চেয়ে ধন্য আর কেউ হতে পারে না। যে ব্যক্তির প্রতি তার মা খুশি, তার বাবা খুশি, তার কিছু নেই, পৃথিবীর সব তার আছে, তার সব আছে, মা খুশি না, বাবা খুশি না, পৃথিবীর তার কিছুই নেই। ঠিক কিনা বলেন? মা বাবার দোয়া এটা বড়ই ভাগ্যের বিষয়, বড়ই খুশনসিব ওই সন্তান যেই সন্তানের জন্য মা দোয়া করে, বাবা দোয়া করে। আর যদি মা বাবার মনের মধ্যে কোনো কষ্ট থাকে, যন্ত্রণা থাকে, আজকেই মা বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। যুবক ভাইয়েরা আমার, যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদের জন্য এটা বড় ভাগ্যের বিষয় যে আচ্ছা, আমার মা যদি আমার প্রতি কষ্ট পেয়ে থাকে, বাবা যদি কষ্ট পেয়ে থাকে, আজকে গিয়ে ক্ষমা চেয়ে ওই কষ্ট দূর করে দিব। যদি এই কষ্ট অন্তরে থাকে, এমনও হতে পারে এই কষ্টের কারণে মৃত্যুর আগে কালিমা নসিব হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজির আরেকজন জালিলুল কদর সাহাবী ছিলেন, নাম হলো ওনার আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মৃত্যুর আগে মুমূর্ষ অবস্থায় উনি যখন আছেন, নবীজি দুইজন সাহাবীকে পাঠালেন, যাও যাও আমার আলকামাকে কালিমার তালকিন দাও। নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরতে আলকামার পাশে বসে বারবার তিনি কালিমা পড়তেছেন। কালিমার তালকিন বলতে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে কালিমা পড়া। আপনি নিজে পড়বেন আর এটা শুনে শুনে সেও পড়বে, এরকম কাউকে না বলা যে আপনি কালিমা পড়েন, কালিমা পড়েন, এতে সে অনেক সময় বিরক্তকর হয়ে যায়। নবীজির সাহাবী হযরতে আলকামার সামনে যখন তালকিন করা হচ্ছে, হযরতে আলকামার জবান থেকে কালিমা বের হয় না। অনেক সময় চলে যাওয়ার পর নবীজির কাছে সংবাদ দেওয়া হলো, গো নবীজি, আপনার সাহাবী হযরতে আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কি ব্যাপার? আমার সাহাবী আলকামা, সে তো আমাকে বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে। আমার সাহাবী আলকামা আমার পিছনে নামাজ পড়ে, আমার সাহাবী আলকামা আমার সাথে অনেক জিহাদে গিয়েছে, তার এই অবস্থা কেন? আল্লাহর নবী চলে গেলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে তিনি ডাক দিলেন। পর্দার আড়াল থেকে নবীজি জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ও আলকামার মা, আপনার ছেলে আলকামা কেমন? আলকামার মা বলে, আমার ছেলে আলকামা তো ভালোই, আপনার সাথে থাকে, আপনার পিছনে নামাজ পড়ে, আপনার সাথে জিহাদ করে। আল্লাহর নবী বললেন, আলকামার মা, আমি এই কথা প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করেছি আলকামা আপনার সাথে কেমন আচরণ করে। এই প্রশ্ন শুনে মা কিছুটা আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, তবে সে তার বউয়ের কথা শুনে একবার আমাকে কষ্ট দিয়েছে, ওই কষ্ট আমি মার মনে এখনো আছে, আমি বলতে পারি না। আল্লাহর নবী বুঝতে পারলেন আলকামার জবান থেকে কালিমা বের না হওয়ার কারণ কি। আল্লাহর নবী আলকামার মাকে বললেন, আপনার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একটু অভিমান করে বললেন, না, আমি ক্ষমা করব না। আর নবীজি এমন সময় সাহাবায়ে কেরামকে বললেন, এই লাকড়ির ব্যবস্থা করো, আগুন ধরিয়ে দাও, কেননা আলকামাকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। মা যখন শুনতে পেল তার কলিজার টুকরার সন্তান আলকামাকে আগুনের মধ্যে ফেলানো হবে, সাথে সাথে অনুনয় বিনয় করে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার
আমার সন্তান আলকমাকে, আমার কলিজার টুকরা, আমার নার ছেঁড়া দন, আমার আলকমাকে আপনি আগুনে পোড়াবেন না, আগুনে পোড়াবেন না। নবীজি বললেন, আলকমার মা, তুমি যদি আলকমাকে ক্ষমা না করো তাহলে তো এর যে আরো 69 গুণ বেশি তেজি আগুন, জাহান্নামের আগুনে তোমার ছেলেকে পড়তে হবে। আলকমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকমার মা দিল থেকে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মা ক্ষমা করতে দেরি হয়েছে, আলকমার জবান থেকে কালিমা বের হতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। এরকম যদি মা বাবার বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই তাহলে অনেক লম্বা সময় চলে যাবে। বিষয় আমার এটা না, শুধু আমার বোঝানো উদ্দেশ্য, মা বাবার খেদমত করা, মা বাবার সন্তুষ্টি অর্জন করা, এটা দুনিয়াতে বড় একটা ভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? মা বাবার দোয়া পাওয়া এটা বড়ই ভাগ্যের বিষয়। মা বাবার দোয়ার বদৌলতে সন্তান শুধুমাত্র পরকালে নাজাত পাবে এটাই না, দুনিয়াতে অনেক বড় বড় বিপদ মুসিবত থেকে মা বাবার দোয়ার দ্বারা সন্তান নাজাত পাবে। এখানে তো এমন অনেক সন্তান আছেন, মা নেই, বাবা নেই। আপনি কি করবেন? কিভাবে মা বাবার দোয়া নেবেন? এখনো মা বাবার দোয়া পাওয়ার সুযোগ আছে। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, আর মা বাবার জন্য ইসালে সওয়াবের নিয়তে দান সদকা করা। কত সন্তান এমন আছে বড় কষ্ট করে মা বাবা লালন পালন করেছে, মানুষের মতো মানুষ করেছে, সন্তান আজকে ভালো আছে, ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, ভালোভাবে চলতেছে, কিন্তু ওই মা বাবার কথা একেবারে ভুলে গেছে। আছে কি নাই? ওই মা বাবার জন্য সপ্তাহে একটা শুক্রবারেও এসে মসজিদে নামাজ পড়ে একটু দোয়া করে না। মা বাবার জন্য বছর কি বছর চলে যায়, একটু আল্লাহর কাছে ফরিয়াদ করে, মুনাজাত করে, বলে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা মা বাবার জন্য অনেক সন্তান আছে করে না। অথচ নবীজি বলেন, নিদা মাতাল ইনসানিন কাতাআন আমালুহু ইল্লা মিন থালাথা। মানুষ যখন মারা যায় তার জীবনের সব আমল বন্ধ হয়ে যায়, তার 3টা আমল চালু থাকে। 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। আপনি যদি জীবদ্দশায় কোনো সদকায়ে জারিয়া করে যান, আপনি যদি একটা মসজিদ বানিয়ে যান, একটা মাদ্রাসা বানিয়ে যান, একটা সদকায়ে জারিয়া যদি জীবদ্দশায় করে যান, মৃত্যুর পরেও ওটার সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। 2 নাম্বার নবীজি বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হবে ওইটার সওয়াব আপনার কবরে যাবে। 3 নাম্বার নবীজি বলেন, নাওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, ওই দোয়াটাও মা বাবার কবরে যিনি পৌঁছাবেন তিনি কে? এই হাদিসের ব্যাখ্যায় শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় শাইখুল হাদিস ছিলেন শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, এই হাদিসের এই অংশের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন, একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার পরে কবরস্থানের পাশে দাঁড়ালেন, কবরবাসীদেরকে সালাম দিলেন, কবরবাসীদের জন্য তিনি কবর জিয়ারত করে দোয়া করলেন। আল্লাহর ওলি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্ন যুগে দেখতেছেন যেই কবর তিনি জিয়ারত করেছিলেন তাদের জন্য তিনি যেই তেলাওয়াতগুলো করে সওয়াব পাঠিয়েছিলেন, ওই সওয়াবের প্রত্যেকটা পুটলা, প্রত্যেকটা অংশ ফেরেশতারা কবরবাসীদের কাছে দিতেছে। সুবহান। আল্লাহর ওলি কবর জিয়ারত করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্ন যুগে তিনি দেখতেছেন, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেন, স্বপ্ন যুগে তিনি দেখতেছেন তিনি যে কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করেছেন, এটার একটা সওয়াবের অংশ কবরবাসীরা সিরিয়ালে দাঁড়িয়েছে, ফেরেশতারা প্রত্যেকে একের পর এক আসতেছে আর তাদের হাতে এটার সওয়াব, এটার পুটলা দিয়ে দিতেছে। শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবে তিনি উল্লেখ করেন, ওই আল্লাহর ওলি বড় আশ্চর্য আর একটা বিষয় স্বপ্ন যুগে দেখলেন। তিনি স্বপ্ন যুগে দেখলেন কবরবাসী যারা আছে সবাই লাইনে দাঁড়িয়েছে, সিরিয়ালে দাঁড়িয়েছে, তবে একটা মহিলা সিরিয়ালে দাঁড়ায় না, তার কবরে বসে আছে। আল্লাহর ওলি ওই মহিলাকে প্রশ্ন করলেন, মারে সওয়াব দেওয়া হচ্ছে, ফেরেশতারা সওয়াব দিচ্ছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তুমি কেন যাও না? এখানে কেন বসে আছো? তোমার কি সওয়াবের দরকার নেই? আল্লাহর ওলিকে ওই মহিলা স্বপ্ন যুগে উত্তরে বলল, ও বাবা, আমার অবশ্যই সওয়াবের দরকার আছে, তবে আমি ফেরেশতারা যে আমার অংশ এটা তারা অবশ্যই আমাকে পৌঁছে দিবে, এটা আমি নিশ্চিত বিশ্বাস করি।
কেননা ফেরেশতারা তো আমাদের সমাজের কিছু দুর্নীতিবাজ নেতার মতো না যে আমার অংশ মেরে দিয়ে সে খেয়ে নিবে, বলেন ঠিক কি না? ফেরেশতারা তো ইনসাফের সাথে আমারটা আমাকে দিবে, আমারটা আমার কাছে পৌঁছে দিবে। তবে আমি লাইনে সবার মতো দাঁড়াই না কেন, আমার কবরে তো সব সময় ইসালে সওয়াবের একটা ব্যবস্থা দুনিয়াতে করে রেখেছিলাম, সব সময় আমার কবরে একটা সওয়াব আসতেছে। ওই আল্লাহর ওলি প্রশ্ন করলেন, মা তুমি দুনিয়াতে কি করে রেখে এসেছো যে সব সময় তোমার কবরে সওয়াব আসতেছে? ওই একটা নেককার সন্তান দুনিয়াতে বানিয়ে রেখে এসেছি, ওই সন্তান সব সময় আমার জন্য দোয়া করে, সব সময় আমার জন্য তেলাওয়াত করে, সব সময় আমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওইটার সওয়াব আমার কবরে আসে, যার কারণে অল্প সওয়াবের মুহতাজ আমি না। জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্ন যুগে ওই আল্লাহর ওলি মহিলাকে বললেন, মা তোমার ছেলের নাম কি, বাড়ি কোথায়, তোমার ছেলে কি করে? মহিলার সব কিছু স্বপ্ন যুগে আল্লাহর ওলিকে বলে দিলেন। ঘুম ভাঙ্গার পরে আল্লাহর ওলি বাজারে গেলেন, যাওয়ার পরে এক দোকানের মধ্যে তিনি গিয়ে দেখলেন মাথার মধ্যে পাগড়ি দেওয়া, গায়ের মধ্যে সুন্নতি লেবাস, দোকানের কেশের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি গিয়ে প্রশ্ন করলেন, বাবা তোমার নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ। তোমার বাবার নাম কি? আব্দুর রহমান। হ্যাঁ। তোমার মা কি অমুক কবরস্থানে কবর দিয়েছো? বলে হ্যাঁ। আপনি জানেন কিভাবে? এবার যুবককে বুকের মধ্যে আল্লাহর ওলি জড়িয়ে নিলেন আর দোয়া করলেন, বাবারে এই যে তুই তোর মার জন্য দোয়া করতেছস, আমি দেখেছি এই সওয়াব তোর মার কবরে যায় আর তোর মা তোর প্রতি বড় খুশি হয়। সুবহানাল্লাহ। এজন্য এখানে যাদের মা আমাদের নেই, যাদের বাবা নেই, এখনো মা বাবা আমাদের প্রতি খুশি হওয়ার কাজ আমাদের করার সুযোগ আছে। মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য ভালো কাজ করে সালে সওয়াব করা, মা বাবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা। কিছুদিন পরে শায়েখ জাকারিয়া উল্লেখ করেন, ওই আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, আবার কবর জিয়ারত করলেন, বাড়িতে চলে গেলেন। স্বপ্ন যুগে আবার দেখলেন ফেরেশতারা প্রত্যেক কবরবাসীদেরকে সওয়াব দিয়ে দিতেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, ওই যে এক মহিলা যে কবরের মধ্যে বসা ছিল, সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়নি, আগের স্বপ্নের মধ্যে দেখেছিল, এই দ্বিতীয় স্বপ্নের মধ্যে দেখতেছে এই মহিলাটা কবরের মধ্যে আর বসা নেই, সবার সাথে সাথে সে লাইনে দাঁড়িয়ে গিয়েছে। ওই আল্লাহর ওলি মহিলাকে প্রশ্ন করলো, মা তোমার না অনেক সওয়াব দুনিয়া থেকে আসে, তোমার একটা নেককার সন্তান না দুনিয়াতে আছে, তোমার না অল্প সওয়াবের এত দরকার নেই, তুমি আজকে লাইনে কেন? মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ওলিকে স্বপ্ন যুগে বলে, ঠিক আছে একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে এসেছিলাম, যতদিন সে জীবিত ছিল আমার জন্য দোয়া করেছে, 3 দিন হলো আমার ছেলেটা মৃত্যুবরণ করে আমার মতো কবর পথের যাত্রী হয়ে গিয়েছে। আমি যেমন কবর জগতের ভিখারি, আমার সন্তানটাও এখন কবর জগতের ভিখারি। এই ঘটনা উল্লেখ করে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার সন্তানদেরকে বলেন, ও সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ফরিয়াদ করবে, মা বাবার জন্য কিছু দান সৎকা করবে, ওইটার অংশ তোমার মা বাবার কবরে যায় আর মা বাবা তোমাদের জন্য দোয়া করে। আর দুনিয়ার মা বাবাদেরকে মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মা বাবারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যেও, যাতে তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমার জন্য দোয়া করে, তোমার মৃত্যুর পরে যেন গান বাজনা নাচ না করে, তোমার মৃত্যুর পরে যেন মদ গাঁজা নিয়ে সবসময় লিপ্ত না থাকে, একটা নেককার সন্তান বানিয়ে যাও যাতে করে মৃত্যুর পরে তোমার জন্য দোয়া করে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার জন্য মেসেজ, সন্তানাদির জন্য মেসেজ। তো যেই ঘটনা বলতেছিলাম, আমি তো আসলে এক আলোচনা থেকে এখন অন্য আলোচনায় চলে গিয়েছি। বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম যে বুখারীর হাদিস, 3 যুবকের এক যুবক যখন বিপদে পড়ে গেছে এই আল্লাহর কাছে দোয়া করতেছে, ওই যে মা বাবার খেদমত করছে, এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফররিজ আন্না মা নাহনু ফীহি। এবার ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ওই যে মা বাবার খেদমত করেছিলাম, সেবা করেছিলাম, এই কাজটা যদি আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু, আল্লাহ যদি ওই কাজটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। এই দোয়া করার সাথে সাথে 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেছে। সুবহানাল্লাহ। এক যুবক দোয়া করতেছে যে আল্লাহ ওই যে মা বাবার খেদমত করছি আপনার সন্তুষ্টির জন্য, আজকের এই বিপদ থেকে আল্লাহ বাঁচান।
দোয়া করার সাথে সাথে পাথর সরে গেছে, কিন্তু হাদিসের মধ্যে আসছে লা ইস্তাতিউনাল খুরুজ, বের হতে পারে না। সরছে, একটু আলো বাতাস আসতেছে, কিন্তু এখন তারা বের হওয়ার মতো এই পরিমাণ সরে নাই। এবার দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, নেক কাজ দুনিয়াতে করে রাখা, এটা কেন আমাদের জন্য? দুনিয়াতেও বিপদ থেকে আমাকে বাঁচাবে, এটা বোঝানোর জন্য বলতেছি। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহুম্মা কানাতলি বিনতু আম্মিন, ওগো আল্লাহ, আমার একজন সুন্দরী রূপবতী একজন চাচাতো বোন ছিল, আমি তাকে বড় মহাব্বত করতাম, ভালোবাসতাম। একদিন বিপদে পড়ে সে আমার কাছে আসলো, আমি তাকে বললাম তোমাকে আমি টাকা পয়সা দিব, তবে শর্ত হলো আমার সাথে জেনা করতে হবে। এই প্রস্তাব আমার চাচাতো বোন মেনে নিল। যখন আমি জেনা করতে যাব এমন সময় আমার চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ আপনার ভয় আমার অন্তরে এমনভাবে জাগ্রত হয়েছে, আমি আর জেনা করিনি। ওই যে আল্লাহ, জেনা থেকে আপনার ভয়ে আমি বেঁচে থেকেছি। এই কাজটা যদি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান। এই দোয়া করার সাথে সাথে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে যায়। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নেকের কাজ করি, আখেরাতে তো নাজাত পাবো, দুনিয়াতেও বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। এবার তৃতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতুল উজারা, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার কাজকর্ম করার জন্য অনেকগুলো শ্রমিক আমি ভাড়া নিয়েছিলাম। সারাদিন কাজকর্ম করেছে, সকল শ্রমিকদেরকে আমি টাকা পয়সা দিয়ে দিয়েছি, সবাই নিয়ে চলে গেছে। তবে একজন শ্রমিক তার টাকা নেয়নি, সে টাকা না নিয়ে চলে গেছে। আমরা হলে তো বড় খুশি হতাম, সারাদিন কাজও করলো, টাকাও নিল না। আমরা হলে তো নিজেকে অনেক সফল কাম মনে করতাম, নিজে অনেক জিতে গেছি এটা মনে করতাম। কিন্তু বনি ইসরায়েলের ওই লোকটা যখন সারাদিন কাজ করে টাকা না নিয়ে চলে গেল, যার কাছ থেকে টাকা না নিয়ে চলে গেছে তার মনটা বড় খারাপ। এই টাকা দিয়ে সে কি করবে? এই টাকা তার কাছে রেখে দিল। আস্তে আস্তে এই টাকা দিয়ে একটা ছাগল কিনলো, একটা ছাগল থেকে কয়েকটা ছাগল হলো, কয়েকটা ছাগল বিক্রি করে একটা গরু কিনলো, কয়েকটা গরু হয়ে গেল, কয়েকটা গরু বিক্রি করে কয়েকটা উট কিনলো। এবার অনেকগুলো ছাগল, অনেকগুলো গরু, অনেকগুলো উট এবং রাখাল, এভাবে প্রায় 12 বছর চলে গেল। 12 বছর পরে ওই লোক যে টাকা না নিয়ে চলে গিয়েছিল, এই লোকটা এসে বলতেছে, ভাই আল্লাহকে ভয় করো, তোমার একদিনের কাজ করে আমি টাকা না নিয়ে চলে গিয়েছিলাম, আমার টাকা দিয়ে দাও। ওই লোকটা বলতেছে, হ্যাঁ ভাই, তোমার একদিনের টাকা দিয়ে এতগুলো ছাগল, এতগুলো গরু, এতগুলো মহিষ, এতগুলো উট হয়েছে, এই সবগুলোর রাখাল সহ তুমি মালিক, এগুলো সব তোমার। এবার ওই লোক বলতেছে, আতাস্তাহজিউ, তুমি কি আমার সাথে মজা করো? কয় ভাই মজা না, এগুলো সব তোমার মালিকানা, তোমার টাকা দিয়ে এগুলো হয়েছে, এগুলো আমি আল্লাহকে খুশি করার জন্য তোমাকে দিয়ে দিলাম। সুবহান। আমরা হলে কি করতাম? এই 12 বছর আগে কাজ করে গেছো, এখন এসে টাকা নিতে যাও, চিনি না, দিলেও তারে একদিনের টাকা দিতাম, আর ওই জমানার 12 বছরের একদিনের কত মজুরি ওইটা দিতাম। কিন্তু এই লোক এটা করেনি, তার একদিনের টাকার যে টাকা দিয়ে যা হয়েছে সব তাকে সে দিয়ে দিয়েছে। কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন না, কার? এবার এই তৃতীয় লোকটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যদি এই যে কাজটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। দোয়াটা করার সাথে সাথে বুখারীর হাদিস, ওই পাথরটা পুরা গুহা থেকে সরে গেল। 3 জন বন্ধু তারা নিরাপদে বাড়িতে চলে গেল। সুবহান। তাহলে আমরা এখানে মাহফিলে আসছি, এটা আমাদের নেকের কাজ, আর এই উসিলাই হতে পারে আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহান। দুনিয়াতেও বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবে। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, ভালো কোনো নেকের কাজকে যতই ছোট হোক এটাকে ছোট মনে করিও না, এবং গুনাহের কাজ যতই ছোট হোক এটাকেও তুমি ছোট মনে করিও না। নেকের কাজ যতই ছোট হোক ছাড়িও না, আর গুনাহের কাজ যতই ছোট হোক করিও না। যখন এমন একটা অবস্থা হবে, ভালো কাজ করতে আমার ভালো লাগে, খারাপ কাজ করতে আমার খারাপ লাগে, মাহফিলে আসতে ভালো লাগে, গানের অনুষ্ঠানে যেতে আমার ভালো লাগে না,
ইদা সাররাতকা হাসানাতুকা, নবীজি বলেন তোমার জীবনের ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর জীবনের খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিনুন, তুমি মনে করবে তুমি একজন মুমিন। আর যদি মাহফিলে আসতে আমার ভালো লাগে না, গানের অনুষ্ঠানে যাত্রা পালায় যেতে যদি ভালো লাগে, মনে রাখতে হবে যতই আমি পরিচয় দেই মুমিন, আমি মুমিন না, আমি গোলাম মুনাফিক। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ যদি আমার ভালো লাগে আমি মুমিন, খারাপ কাজ যদি আমাকে কষ্ট দেয় আমি মুমিন। ভালো কাজ যদি ভালো না লাগে তাহলে আমি মুমিন না, আমি মুনাফিক। এই যে আজকে মাহফিল হচ্ছে এই এলাকার জন্য, এর চেয়ে রহমত আর বরকতের কোনো কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? এলাকার জন্য এর চেয়ে রহমত আর বরকতের কোনো কাজ হতে পারে না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন আমরা নিয়ামতের কতটুকু কদরদানি করলাম। আজকে গানের অনুষ্ঠান হলে এখানে এই মাঠের মধ্যে জায়গা দেওয়ার জায়গা থাকতো না। কিন্তু এটাও মনে রাখবেন, কোরআন হাদিসের বয়ান সবাই শুনতে পারে না, কোরআনের কথা সবাই শুনতে পারে না। লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যাদেরকে আল্লাহ কবুল করেন, তারাই শুনতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা ধন্য, আপনারা সৌভাগ্যবান যে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আপনাদেরকে পছন্দ করছে। অযুবক ভাইয়েরা, আপনার মতো অনেক যুবক এখনো ফেসবুক চালাচ্ছে, আপনার মতো অনেক যুবকেরা এখনো বিড়ি সিগারেট টানতেছে, সিনেমা নিয়ে লিপ্ত আছে। আপনারা গুনাহ থেকে বেঁচে এখানে এসেছেন, তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার ইচ্ছা করেছেন। ঠিক কিনা? আমরা আশাবাদী, এখান থেকে আমরা গুনাহ নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় জীবনের কোনো গুনাহ থাকবে না, সকল গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? আমরা এই ব্যাপারে আশাবাদী। বান্দার জীবনের অনেক ছোট আমলের উসিলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা সবাই শুনেছেন। এত বড় আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, ওনার ইন্তেকালের পরে আহমদ বিন আব্দুল্লাহ আরেকজন বুজুর্গ ছিলেন। আহমদ বিন আব্দুল্লাহ হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে দেখলেন, ওনাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্নের উত্তরে বললেন, আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর ওলি আহমদ বিন আব্দুল্লাহ তিনাকে প্রশ্ন করলেন, আপনার কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেছে? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রথমে ইচ্ছা করেছিলাম নামাজের মতো শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে পেশ করব, তবে আমার মনের মধ্যে বড় সংশয় হলো, মনের মধ্যে বড় চিন্তা জাগ্রত হয়ে গেল, আমার নামাজ কি রসুলের নামাজের মতো হয়েছে কিনা, আমার নামাজ কি সাহাবায়ে কেরামের নামাজের মতো হয়েছে কিনা। এই কারণে নামাজের মতো আমল আমি আল্লাহর কাছে পেশ করতে পারিনি। এবার আমি চিন্তা করলাম আল্লাহর কাছে আমার ঈমানের মতো যে নিয়ামত আল্লাহ দান করেছে, আমি যে ঈমান গ্রহণ করেছি, এই আমলটা পেশ করব। আল্লাহর কাছে যখন ঈমানের মতো নেক আমলকে আমি পেশ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করলেন ঈমান কাকে বলে। তখন আমি প্রশ্নের উত্তরে বললাম, সকল কিছুর বিশ্বাস ভালো মন্দ একজন করেন, জুড়ে বলেন তিনি কে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটাও তো ঈমানের একটা অংশ। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, বাইজিদ এটা যদি ঈমানের অংশ হয়, তুমি একদিন দুধ পান করার কারণে পেটের মধ্যে ব্যথা হয়েছিল, তুমি বারবার বলতেছিলে যে দুধ পান করার কারণে পেটে ব্যথা, এটা কিসের তকদিরে বিশ্বাস করবে? দুধ তো পেটে ব্যথা আনতে পারে না, পেট ব্যথা থেকে ভালো যিনি করেন তিনি কে? এই যে তুমি যে কথার দ্বারা এই কথা বলছো, এটা তো তোমার ঈমানের ক্ষেত্রে ঘাটতি। এবার আল্লাহ তাআলার কাছে কি আর পেশ করবেন হযরতে বাইজিদ বুস্তামি? কিন্তু আল্লাহ তাআলা এবার বলেন, বাইজিদ তোমার জীবনের একটা নেক আমল আমার কাছে আছে, আমি ওই নেক আমলের উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। এবার ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি প্রশ্ন করলেন, আপনার জীবনের কোন নেক আমলটা আল্লাহ তাআলা কোন নেক আমলের উসিলায় ক্ষমা করলেন? এবার তিনি বললেন, একদিন রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, ছোট্ট একটা প্রাণী বিড়াল বৃষ্টিতে ভিজে বিভিন্ন ঘরের মধ্যে গিয়ে সে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আশ্রয় পায়নি। ক্ষুধার্ত ভিজা শরীর ভিজা এই বিড়ালটা যখন আমার ঘরের সামনে আসলো, মাথা দিয়ে দরজায় যখন করাঘাত করলো, আমি ভাবলাম কে যেন এসেছে। দরজা খুলে আমি দেখলাম একটা বিড়াল, শরীরটা ভিজা, বুঝতে পারলাম তার ক্ষুধা আছে। আমি এই বিড়ালটার সামনে কিছু খাবার দিলাম, সে খাবার খেলো। এবার আল্লাহ বলেন, ও বাইজিদ ওই যে আমার একটা মাখলুক, একটা বিড়ালের উপর তোমার ইহসান,
ওই বিড়াল খাবার খেয়ে তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ আজকে আমি যেমন বিপদে পড়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, কেউ আমাকে খাবার দেয়নি, বাইজিদ বুস্তামি আমাকে খাবার দিয়েছে। আল্লাহ যেই দিন ময়দানে মাহশারে বাইজিদ বুস্তামি আটকে যাবে, এই নেক কাজের উসিলায় তুমি তাকে ক্ষমা করে দিও। তাছাড়া সহিহ বুখারীর মধ্যেও বর্ণিত হয়েছে, একজন জেনাকারী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কূপের পাশে একটা কুকুর, পিপাসিত কুকুর, তার জিহ্বাটা বের হয়ে পড়েছে। জেনাকারী নারী জীবনে কোনো ভালো কাজ করেনি, জীবনভর জেনা করেছে, বুখারীর হাদিস, জীবনভর জেনা করেছে, কূপের পাশ দিয়ে যাচ্ছে, একটা কুকুর, জিহ্বা বের হয়ে গিয়েছে। মহিলাটা বুঝতে পারলো যদি পানি না পান করে কুকুরটা এখন মারা যাবে। এই মহিলা কি করলো, তার চামড়া খুলে, তার মোজা খুললো, চামড়ার মোজা ছিল, চামড়ার মোজা খুলে তার ওড়নার মধ্যে লাগিয়ে কূপ থেকে ওই মোজা দিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করালো। এই জেনাকারী নারী আল্লাহর মাখলুক, কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই জন্য কোনো নেকের কাজকে ছোট না মনে করা, কোনো গুনাহের কাজকে ছোট মনে না করা। এই যে আমরা আসলাম, কোরআন হাদিসের কথাগুলো শুনতেছি, যদি আমরা আমলে পরিণত করতে পারি তাহলে আমাদের জীবন যিনি সুন্দর করে দিবেন তিনি কে? ইমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই ইমানের মতো নিয়ামত পেয়ে আমরা কতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করতে পেরেছি? এই যে ইমানের মতো নিয়ামত দৌলত আমরা পেলাম, কোনোদিন আল্লাহর কাছে আবেদন করিনি, কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করিনি, কোনোদিন এই ইমানের জন্য শরীর থেকে রক্ত জড়াতে হয়নি। অথচ সাহাবায়ে কেরাম ইমানের জন্য কত কষ্ট তারা স্বীকার করেছে, নিজের বাড়ি পর্যন্ত ছাড়তে হয়েছে, জন্মভূমি ছাড়তে হয়েছে, নিজের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানাদি সবাইকে ছাড়তে হয়েছে, ইমানের জন্য শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। তারপরেও একবারের জন্য তারা ইমান থেকে সরে যায়নি। তার মানে একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় মহামূল্যবান সম্পদ হলো তার ইমান। মুসলমান মুমিন তার ইমানের জন্য ব্যবসা ছেড়ে দিবে, তার ইমানের জন্য চাকরি ছেড়ে দিবে, তার ইমানের জন্য তার দলকে প্রয়োজন হলে ছেড়ে দিবে, তার ইমানের জন্য প্রয়োজন হলে দলের নেতাকে ছেড়ে দিবে, ইমানের জন্য প্রয়োজন হলে মুসলমান শহীদ হয়ে যাবে, একবারের জন্য ইমান ছাড়বে না। কেন তার কাছে ইমান এত দামি? এত ইমান দামি হওয়ার কারণ হলো এই মুমিন মুসলমান যদি যাররা পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত ওই মুমিনকে যিনি দান করবেন তিনি কে? এই ইমান আমার কাছে এত দামি কেন? এই ইমান, যাররা পরিমাণ ইমান নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ আমাকে দান করবে। এই কারণে আমার ইমান আমার কাছে এত দামি। সুনান তিরমিজির বর্ণনা, কিছুদিন আগেও আমার ছাত্রদেরকে আমি পড়িয়েছি, যখন ফয়সালা হয়ে যাবে, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী ফয়সালা হয়ে গিয়েছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কিছু ফেরেশতাদেরকে বলবেন, যাও জাহান্নাম, ওই জাহান্নামে যারা আমার ওই বান্দাগুলো চলে গিয়েছে, আমার ওই বান্দাগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল এবং যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান ছিল। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে, যাররা পরিমাণ ঈমান যাদের অন্তরের ভিতরে আছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, আমার ওই বান্দাগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। যখন বান্দাকে বের করে নিয়ে আসা হবে, একটা মানুষ তার ঈমান আছে কিন্তু নেক কাজ কম করেছে, বদির কারণে সে জাহান্নামে যাবে। এই পাপের কারণে, গুনাহের কারণে জাহান্নামের সাজা যখন ভোগ করবে, তার শরীর পুরাটা কালো হয়ে যাবে, কান্নাহু আল হুমাম হাদিসের মধ্যে এসেছে, কয়লার মতো হয়ে যাবে। তাকে উঠানো হবে নাহরুল হায়াতের মধ্যে, তাকে গোসল দিয়ে এরকম সুদর্শন নৌজওয়ান বানিয়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহান। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, একজন জাহান্নামী যখন জাহান্নাম থেকে উঠবে, ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। চলতে যাবে, পড়ে যাবে, আবার উঠবে, আবার চলবে, আবার পড়ে যাবে, এতই দুর্বল হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে কিছুটা দূরে যাওয়ার পরে এবার বলবে,
তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাকা ওয়াহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। জাহান্নামের আগুন থেকে কিছুটা দূরে যাওয়ার পরে এই লোকটা বলবে, আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করছি যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, এখনো কিন্তু সে জান্নাতে যায়নি। শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে দূরে যাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা এবার ফাতুরফাউ লাহু শাজারাতুন, ওই বান্দার জন্য একটা গাছ উৎপন্ন করে দিবে। বান্দা যখন দেখবে সুন্দর একটা গাছ, এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বি আদিনিনি মিন হাযিহিশ শাজারা ফালাস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ এই যে একটা গাছ দেখা যায়, এই গাছের ছায়ার নিচে আমাকে একটু যাওয়ার সুযোগ করে দেন, ছায়া গ্রহণ করব, গাছের থেকে পানি বের হচ্ছে, পানি পান করব। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে শরীরটা আমার কালো হয়ে গিয়েছে, তৃষ্ণা আমার ভিতরে সব পুড়ে গিয়েছে, আল্লাহ পানি পান করব। আল্লাহ তাআলা বলবে, যদি এই গাছের ছায়ার নিচে তোমাকে রেখে দেই, পরে কি কিছু চাইবে? বান্দা আল্লাহর সাথে ওয়াদা করবে, আল্লাহ এই গাছের ছায়ার নিচে রেখে দিলে আর কোনো কিছু আমি চাইব না। বান্দার এই দোয়া কবুল করা হবে, গাছের ছায়ার নিচে বান্দাকে রাখা হবে, ছায়া গ্রহণ করবে, পানি পান করে বান্দা তার কলিজা শীতল করবে। এবার আল্লাহ তাআলা ফাতুরফাউ লাহু শাজারাতুন নুখরা, অন্য আরেকটা গাছ আল্লাহ তাআলা উৎপন্ন করে দিবেন। দ্বিতীয় গাছটা প্রথম গাছের চেয়ে দেখতে সুন্দর হবে। বান্দা তার ওয়াদার কথা বলে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই গাছের নিচে আপনি আমাকে রেখে দেন। আল্লাহ বলবেন, তুই না ওয়াদা করছ, এ বান্দা তুই না ওয়াদা করেছস আর কোনো কিছু চাইবি না, তুই এখন আবার কেন চাস? বান্দা এবার আল্লাহর সাথে আবার ওয়াদা করবে, আল্লাহ যদি এই গাছের নিচে রেখে দেন আর কিছু আমি চাইব না। সহিহ মুসলিমের হাদিস, লম্বা হাদিস। আল্লাহ বান্দার চাওয়া পূরণ করবেন। এবার জান্নাতের গেটের সামনে আরেকটা গাছ আল্লাহ তাআলা উৎপন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের সামনে গাছ দেখে বান্দা সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই গাছের নিচে যাইতে চাই। এবার আল্লাহ এই দোয়াও কবুল করবে। এক পর্যায়ে বান্দা বলবে, আল্লাহ জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, যা তুই জান্নাতে চলে যা। হাদিসের মধ্যে এসেছে, বান্দা জান্নাতে যাওয়ার পরে দেখবে জান্নাতীরা যার যার জায়গা দখল করে আছে, তার জন্য জান্নাতে কোনো জায়গা বরাদ্দ নেই। বান্দা আল্লাহর কাছে ফিরে এসে বলবে, আল্লাহ সবাই তো যার যার জায়গা নিয়ে আছে, আমার তো কোনো জায়গা নেই। আল্লাহ বলবেন, তুই কি চাওয়ার চা। দুনিয়াতে কত বড় বড় রাজা বাদশাদের ইতিহাস কাহিনী শুনেছ বান্দা, তুমি তাদের অনুযায়ী রাজত্ব চাইলে তুমি চাইতে পারো। বান্দা যখন এক এক রকম ভাবে চাইবে, আল্লাহ বলবেন, বান্দা তুই যা চাইলি তোকে তাও দিলাম, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোকে দিয়ে দিলাম। তাহলে ঈমান, যাররা পরিমাণ ঈমানের কারণে একজন ঈমানদার এই দুনিয়ার সে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত পেয়ে যাবে। এই কারণে আমাদের ঈমান আমাদের কাছে অনেক দামি। ঈমান এনেছি, ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপর ইস্তেকামাত থাকা, ঈমানের উপর সুদৃঢ় থাকা, ঈমানের উপর টিকে থাকা, এটা বড় কঠিন। ঠিক কিনা বলেন? ঈমানের উপর টিকে থাকা কঠিন। ঈমান আনা সহজ, কিন্তু ঈমান আনার পরে সুদ থেকে বাঁচা বড় কঠিন। ঈমান আনা সহজ, ঈমান আনার পরে ঘুষ থেকে বাঁচা বড় কঠিন। ঈমান আনা সহজ, ঈমান আনার পরে মানুষের উপর জুলুম অত্যাচার করার থেকে বাঁচা বড় কঠিন। কিন্তু ঈমান আনার পরে আমার ঈমান যেই তাকাজা করে গুনাহ থেকে বাঁচার, সেগুলো থেকে বাঁচতে হবে, এবং আমার ঈমান যেই নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করে, সেগুলো আমাকে করতে হবে। ঠিক কিনা বলেন? আমার জান মাল জীবনের সব কিছু একমাত্র একজনের জন্য উৎসর্গ। জোরে বলেন, তিনি কে? আজকে তো আমরা ব্যবসার জন্য ঈমানের সাথে গাদ্দারি করি, আজকে আমার চাকরির জন্য আমি আমার ঈমানের সাথে গাদ্দারি করি, আজকে তো আমি আমার দলের জন্য ঈমানের সাথে গাদ্দারি করি। অথচ একটা সময় এমন গিয়েছে, সাহাবায়ে কেরাম জীবনের সব ছেড়েছে, ঈমান ছাড়েনি, সব ছেড়েছে, আল্লাহকে ছাড়েনি। বলেন ঠিক কিনা? নবীজির একজন সাহাবী মক্কার মধ্যে বসবাস ছিল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, ও যুবক ভাই, বয়স তার বেশি ছিল না, 18-19 বছর বয়সের একজন যুবক। নাম হলো তার আব্দুল উজ্জা। বাবা তার মৃত্যুবরণ করেছে, চাচার অধীনে লালিত পালিত হয়েছে। মক্কার মধ্যে ধনী পরিবারের ধনী সন্তান ছিল। সকালবেলা এক জোড়া কাপড় পরিধান করলে বিকালবেলা অন্য জোড়া কাপড় পরিধান করত। বন্ধু বান্ধবের মাধ্যমে শুনতে পেরেছে
মক্কায় নতুন নবীর আবির্ভাব ঘটেছে, যিনি আল্লাহর তাওহীদের প্রতি মানুষকে দাওয়াত দেয়। বন্ধু বান্ধবের সাথে আব্দুল উজ্জা নবীজির কাছে গেল। নবীজির নুরানি চেহারা দেখে নবীজির প্রতি আকৃষ্ট হয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে সে মুসলমান হয়ে যায়। আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেই, আমরা তো এমন নবীর উম্মত যেই নবীর শুধু চেহারা দেখে অসংখ্য অগণিত কাফের মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এত অসংখ্য অগণিত নবী রাসূল, কোন নবী রাসূলের ব্যাপারে এরকম পাওয়া যায় না যে শুধু নবীর চেহারা দেখে কাফের মুসলমান হয়েছে, কিন্তু আমাদের নবীর নুরানি চেহারা দেখে অসংখ্য অগণিত কাফেররা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, মাসমুকা, তোমার কি নাম? নবীজির যুবক সাহাবী বলে, আব্দুল উজ্জা, আমার নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম, আব্দুল উজ্জা মানে উজ্জা নামক মূর্তির গোলাম। এবার নবীজি বললেন, না, এটা তো কোনো মুসলমানের নাম হতে পারে না, তুমি তো এখন মুসলমান হয়েছ, তুমি কোনো মূর্তির গোলাম হবে না, ব্যক্তির গোলাম হবে না, দলের গোলাম হবে না, তুমি একজনের বান্দা, একজনের গোলাম। জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে নবীজি আব্দুল্লাহ নাম রেখে দিলেন। আর নবীজি বললেন, আব্দুল্লাহ, আপাতত তুমি যে মুসলমান হয়েছ বিষয়টা গোপন রাখিও, কেননা তোমার বাবা নেই, তুমি চাচার অধীনে লালিত পালিত হয়েছ। তোমার চাচাও হলো কাফের, তোমার মাও হলো একজন মুশরিকা। হযরত আব্দুল্লাহ গোপনে নিজের বিষয়টাকে রাখলেন। কিছুদিন পরে আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এখন তো আর আব্দুল্লাহ নবীজিকে দেখতে পারে না, নবীজির চেহারাও দেখতে পারে না, নবীজির কথাও শুনতে পারে না। এই যে একটা বিরহ যন্ত্রণা আব্দুল্লাহর মধ্যে শুরু হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহর মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। চাচা দেখে একদিন প্রশ্ন করলো, আব্দুল্লাহ, তোমার মধ্যে কেমন জানি একটা পরিবর্তন দেখা যায়, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? এবার নিজের বিষয় আর গোপন না রেখে আব্দুল্লাহ চাচার প্রশ্নের উত্তরে বলে দিল, চাচা, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, আমি এই সত্য বিষয়টাকে গোপন রেখেছিলাম, আর গোপন রাখতে পারবো না, সত্য প্রকাশ করে দিলাম। এই কথা শোনার পরেই চাচা ছিল মুশরিক, হযরতে আব্দুল্লাহকে মারধর করতে লাগলো। খেজুর গাছের দুইটা ডাল নিয়ে একসাথে হযরতে আব্দুল্লাহর গায়ের মধ্যে আঘাত করতে লাগলো। একের পর এক আঘাত আব্দুল্লাহ সহ্য করে যায়, শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। মারতে মারতে চাচা এক পর্যায়ে দুর্বল হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ চাচার দিকে এবার তাকিয়ে বলে, চাচা, তুমি যদি আবার শরীরে শক্তি আসে, আবার যদি আমাকে মারো, মারতে মারতে যদি তুমি আমাকে মেরে ফেলো, এমন করে যদি আমি 100 বারও মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে 100 বার আবার জীবিত করে, আমি তোমাকে জানিয়ে দেই, একবারের জন্য কিন্তু আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। 100 বার মরবো, 100 বার বাঁচবো, তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলবে, আমার 100 হায়াত 100 মৌত হলেও আমি আমার ঈমান ছাড়ব না। চাচা বড় আশ্চর্য হয়ে গেল, হাই হাই, আব্দুল্লাহর কি হয়ে গেল? তার কাছে তার জীবনের চেয়ে ঈমান এত দামি হয়ে গেল, আব্দুল্লাহর কি পরিবর্তন হয়ে গেল? চাচা এবার মনে মনে আরেকটা কৌশল করলো, আব্দুল্লাহর জানের ভয় নেই, দেখে আব্দুল্লাহর মালের ভয় আছে কিনা। এবার চাচা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমার সব সম্পদ থেকে মাহরুম করব, তোমার বাবার সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করব। হযরতে আব্দুল্লাহ মুচকি হাসি দিয়ে চাচাকে বলে, ও চাচা, তুমি বলতেছো ঈমান ছাড়ার জন্য যদি না ছাড়ি বাবা আর তোমার সম্পদ থেকে তুমি আমাকে মাহরুম করবে, অথচ আমাদের নবী বলেছেন যদি ঈমান ধরে রাখতে পারি, যাররা পরিমাণ ঈমান গলে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাবো। চাচা, তোমার সম্পদ লাঠি মারলাম, বাবার সম্পদও আমার দরকার নেই, তারপর আমি ঈমান ছাড়তে পারবো না। তার মানে মুসলমানের কাছে জীবনের চেয়ে, মুসলমানের কাছে সম্পদের চেয়ে তার ঈমান দামি। জোরে বলেন ঠিক কিনা? এবার কি হলো, চাচা আরেকটা কৌশল করলো, দেখি আব্দুল্লাহর জানের ভয় নেই, মালের ভয় নেই, আব্দুল্লাহর কি ইজ্জতের ভয় আছে কিনা।
চাচা এবার আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ যা যা তুই বাড়ি থেকে বের হয়ে যা। এবার আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হয়ে যায়, চাচা পিছন দিক দিয়ে আবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যাবি, তোকে আমি কোনো বাধা দিব না, তবে তোর গায়ের মধ্যে যে জামা কাপড়গুলো আছে এগুলো তো আমি চাচার টাকা দিয়ে কেনা, তুই বাড়ি থেকে যা, তোর গায়ের জামা কাপড় খুলে তারপরে যা। চাচা যখন এই কঠিন কথাটাও ভাতিজাকে বলে ফেললো, এবার আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিল। ওগো চাচা, তোমার না কোনো সন্তানাদি নেই, তুমি তো আমাকে সন্তানের মতো লালন পালন করেছো। ও চাচা, বাবার আদর পাইনি, বাবার মোহাব্বত ভালোবাসা পাইনি, তুমি তো বাবার আদর মোহাব্বত ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করেছো, এত বড় করেছো, লালন পালন করেছো। আজকে তুমি কিভাবে আমার প্রতি এত নিষ্ঠুর হয়ে যাও? তুমি আমাকে আমার জামা কাপড় খোলার জন্য বলতেছো। চাচা এবার বলে, না না, তোর প্রতি আর কোনো আমার দরদ নেই, মায়া নেই, বাড়ি থেকে যা, তবে তোর জামা কাপড় খুলে তারপরে যা। হযরতে আব্দুল্লাহ এবার আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলো, আল্লাহ, এটাই বুঝি ইমানি পরীক্ষা? তুমি পরীক্ষা নিতে চাচ্ছ যে আমি আব্দুল্লাহর কাছে ইমান বড় না জীবন বড়, আমি আব্দুল্লাহর কাছে ইমান বড় না সম্পদ বড়, আমি আব্দুল্লাহর কাছে ইমান বড় না ইজ্জত বড়? ওগো আল্লাহ, তুমি কি আমাকে এটাই পরীক্ষা নিতে যাচ্ছ? আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমার কাছে আমার ইজ্জতের চেয়ে আমার ইমান বড়, আমার জীবনের চেয়ে আমার টাকা পয়সার চেয়ে আমার ইমান বড়। হযরতে আব্দুল্লাহ আর দেরি না করে কাপড়গুলো খুলে দিয়ে নিজে বস্ত্রহীন হয়ে গেল, কিন্তু একবারের জন্য আব্দুল্লাহ ইমান ছাড়েনি। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইমান ছাড়েনি। 18-19 বছর বয়সের নওজোয়ান কাপড় ছাড়া অবস্থায় মার কাছে জানালা দিয়ে গিয়ে বলে, মা। মা যখন ছেলের দিকে তাকালো, চেহারা ঘুরিয়ে নিল। মা, কিরে বাবা, তোর এই অবস্থা কেন, শরীরে কাপড় নেই? বলে, চাচা এই হালত করেছে। মাও বলে, আমার তো কিছু করার নেই, তোর চাচার সাথে আমি কোনো কিছুতে পারবো না। তো মা, তুমি আমার একটা উপকার করো, জীবনে কোনোদিন তোমার কাছে মা আসবো না, মার দাবি নিয়ে আর তোমার কাছে মা কখনো এসে দাঁড়াবো না, আমার শরীরটা ঢাকার জন্য তুমি আমাকে একটা কাপড় দাও। মা তখন জানালা দিয়ে একটা কাপড়ের টুকরা, একটা কম্বলের টুকরা দিয়ে দিল। হযরতে আব্দুল্লাহ কম্বলটাকে 2টা ভাগ করে নিজের লজ্জাস্থান ঢাকলেন। এরপর থেকে ওনার উপাধি হয়ে গেছে আব্দুল্লাহ জুল বিজাদাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজাদাইন বাজাদাইন দুটোটাই পড়া যায়। 2 কম্বলের 2 টুকরা দিয়ে যার লজ্জাস্থান যে ঢেকেছে, তারপরও ঈমান ছাড়েনি, সে হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। হযরতে আব্দুল্লাহ হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন। উঠার পরে হযরতে আব্দুল্লাহকে তিনি দেখে বললেন, কে তুমি? হযরতে আব্দুল্লাহ বললেন, আমি হলাম আব্দুল্লাহ। নবীজি বললেন, তুমি কোন আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম ওই আব্দুল্লাহ যার নাম হলো আব্দুল উজ্জা। আপনি তো আমার নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। এবার নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? তুমি না ধনী বাবার ধনী সন্তান ছিলে, সকালবেলা 1 জোড়া কাপড় পরিধান করতে, বিকালবেলা আরেক জোড়া কাপড়, তুমি না বড় নাদুস নুদুস ছিলে, তোমার এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ পূর্ণ ঘটনা খুলে বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ছেড়েছি, নিজের শরীরের উপর আঘাত সহ্য করেছি, সম্পদ ছেড়েছি, মা ছেড়েছি, চাচা ছেড়েছি, এলাকা ছেড়েছি, জন্মভূমি ছেড়েছি। ওগো নবীজি, এক পর্যায়ে নিজের শরীরের কাপড় পর্যন্ত ছেড়েছি, তারপরও আমি ঈমান ছাড়িনি। আল্লাহু আকবার। এই হলো ঈমান। সাহাবায়ে কেরামের কাছে এই ছিল তাদের ঈমানের মূল্যবোধ। এজন্য আমাদের কাছে ঈমান আমাদের সবচেয়ে দামি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান এবং নেক আমল, এই 2টা কাজই হলো আমাদের। নেক আমলের মধ্যে অনেকগুলো নেক আমল আছে, তার মধ্যে একটা নেক আমল হলো, আজকে আপনাদেরকে একটা সূরার আমল দিয়ে যাই খুব সংক্ষিপ্ত আকারে। একটা সূরার আমল, যতদিন থাকবেন বেঁচে ততদিন এই আমলটা করার চেষ্টা করবেন। হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আমরা এখানে যারা যারা আছি কে কে পারি না? মাশাআল্লাহ, তার মানে সবাই তো পারি না? পারি তো সবাই। এবার আমার সাথে একবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা আমার,
আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে একটা আমল দিয়ে যাই, যতদিন বেঁচে থাকবেন রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এই সূরাটা একবার, দুইবার, তিনবার পড়বেন। যদি একবার, দুইবার, তিনবার পড়তে পারেন, পুরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করে দিবে। যুবক ভাইরা, পারবো তো ইনশাল্লাহ? রাত্রিবেলা মোবাইল আর ফেসবুকের মধ্যে সময় না কাটিয়ে, এলাকার মা বোনদেরকে বলবো, টিভি সিরিয়ালের মধ্যে আর সময় না কাটিয়ে আমরা কি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারবো না ইনশাল্লাহ? রাত্রিবেলা যখন শুইতেছি, শোয়ার পরেই তো আমার ঘুম আসতেছে না, একবার, দুইবার, তিনবার পড়বো। তো তিনবার পড়ার পরে যদি ঘুম না আসে, এখন কি উঠে আবার টিভি দেখবো? এখন কি উঠে আবার মোবাইল চালাবো? না। তিনবার ঘুমে ধরতেছে না, 10 বার পড়ি। ফজিলত আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? নবীজি বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমা 10 মাররাত। আমার যে উম্মত কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। নবীজি বলেন, ওয়ামান ক্বারা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। আমার যে উম্মত কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 20 বার পড়বে, তার জন্য 2টা প্রাসাদ। ওয়ামান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 30 মাররা, কুল হুয়াল্লাহু আহাদ যদি এটা কেউ 30 বার পড়তে পারে, আল্লাহ তার জন্য 3টা প্রাসাদ বানিয়ে দিবে। এজন্য 10 বার, 20 বার, 30 বার পড়বো, 100 বার পড়বো। হাদিসের মধ্যে আসছে 100 বার পড়লে আল্লাহ ওই বান্দাকে ময়দানে মাহশারে বলবেন, যা বান্দা আমার জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। 200 বার পড়ার ফজিলত আসছে, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ ফি কুল্লি ইয়াউমিন 200 মাররাতিন। 200 বার যদি কেউ প্রতিদিন পড়ে, মুহিয়া আনহু যুনুবু 50 সানা, তার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। 50 বছর কি কেউ গুনাহ করে? কিন্তু যদি 200 বার কেউ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, তার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করেন। নবীজির একজন সাহাবী মারা গেছে, মুআবিয়া বিন মুআবিয়া। ওনার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যখন জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন দিনের বেলা হঠাৎ করে সূর্য অন্ধকার হয়ে গেছে, পুরা পৃথিবী অন্ধকার ছেয়ে গেছে, সূর্যের কোনো আলো নেই। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল কি হলো, হঠাৎ করে সূর্য গ্রহণ কি লেগে গেল কিনা? পুরা পৃথিবী অন্ধকারে ছেয়ে গেল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য গ্রহণ লাগেনি। আপনারা যেমন আপনার সাহাবীর জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মুআবিয়া বিন মুআবিয়ার জানাজার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা আসতেছে। ফেরেশতাদের পাখার আড়ালে সূর্যের আলো পড়ে গিয়েছে। নবীজি বললেন, আমার একজন সাহাবীর জানাজা পড়বে, 70,000 ফেরেশতা আসতেছে, তার জীবনের কি আমল? তখন জিবরাইল নিজে বলে, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস। আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া যখনই সময় পাইছে বেশি বেশি সূরা ইখলাসের আমল করেছে। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা তো সময় পাইলে মোবাইল টিপি, সময় পাইলে টিভি নিয়ে বসে পড়ি, সময় পাইলে গল্প, সময় পাইলে খেলাধুলা, সময় পাইলে পাবজি না বাবজি, এই যে এগুলোই তো আমাদের সময় যাইতেছে। আমি অনুরোধ করে বলবো, এগুলোর মধ্যে আর না, যখনই সময় পাবো সূরা ইখলাস পড়বো। পারবো তো ইনশাল্লাহ? আমাদের পরিচিতি দুনিয়াতে বাড়বে, আসমানেও বাড়বে। এই হলো একটা নেক আমল। দ্বিতীয় আরেকটা নেক আমল হলো রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে এবার একটা ঘটনা শোনাই। একটা ঘটনা শুনেন। বাদশাহ হারুনুর রশিদ, ওনার নাম আপনারা শুনছেন। বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় বাদশাহ ছিলেন। উনি ওনার জীবনের শেষ পর্যায়ে এসে মনে মনে সিদ্ধান্ত নিলেন যে উনি নিজস্ব অর্থায়নে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানাবেন। কেন? এই যে রাসূলের এই হাদিসের উপর আমল করতে গিয়ে, যে আল্লাহর জন্য যে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাবে? প্রাসাদ বানাবে। এই হাদিসের উপর আমল করতে গিয়ে বাদশাহ হারুনুর রশিদ তিনি নিজের শেষ জীবনে এসে একটা নিজস্ব অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ উদ্বোধন হলো, নামাজও শুরু হয়ে গেল। অনেক দিন পরে তিনি স্বপ্ন দেখতেছেন, উনি যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানিয়েছে, আল্লাহ ওনার জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো উনি স্বপ্ন যুগে দেখতেছেন এত সুন্দর প্রাসাদ, প্রাসাদের সামনে গেছে, যাওয়ার পরে দেখে যে ওনার নাম লেখা বাদশাহ হারুনুর রশিদ। উনি ঘোরাফেরা করে এখন ঢুকবেন, ফেরেশতারা বসা পাহারাদারিত্বে। ফেরেশতারা বলে, আপনি কে? আমি তো হারুনুর রশিদ, আমার নাম লেখা। ঠিক আছে, আপনার বাড়ি, আপনার প্রাসাদ, কিন্তু এখন সময় হয় না, আপনি এখনো ঢুকতে পারবেন না, ঢুকবেন আরো পরে।
তো বাদশাহ হারুনুর রশিদ ঘোরাফেরা করে ওনার প্রাসাদ উনি দেখতেছেন। আশ্চর্যের বিষয়, এবার শুনেন, ওনার প্রাসাদের পাশে উনি দেখলেন আরেকটা সুন্দর এরকমই প্রাসাদ। তিনি ভাবলেন এটাও হয়তো ওনারই, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি সেখানে যাওয়ার পরে দেখলেন ওনার নাম লেখা না। যে মিস্ত্রি ছিল, রাজমিস্ত্রি, যে মসজিদ বানিয়েছে, ওই রাজমিস্ত্রির নাম ওই প্রাসাদের সামনে লেখা। সুবহান। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। সকালবেলা রাজমিস্ত্রিকে ডাক দিয়ে প্রশ্ন করলো, সত্য করে বলবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজস্ব অর্থায়নে মসজিদ বানিয়েছি। আল্লাহ আমার প্রাসাদ আমাকে দেখিয়েছেন। আমার প্রাসাদের পাশেই আমি তোমার একটা প্রাসাদ দেখেছি, তুমিও কি মসজিদ বানিয়েছ? রাজমিস্ত্রি এবার বাদশাহ হারুনুর রশিদকে বলে, ও বাদশাহ, আপনার মতো তো আমি ধনী না, একা নিজস্ব অর্থায়নে আপনি মসজিদ বানিয়েছেন। আমি তো আর একা মসজিদ বানাতে পারবো না, তবে আমি মুসলমান, আমারও তো মন চায় আল্লাহর ঘর মসজিদ বানাতে, কিন্তু আমি তো আর একা একটা মসজিদ বানাতে পারবো না। আপনি যে মসজিদ বানাচ্ছেন, পাথর যে এনেছেন, এই পাথর অনেকগুলো বড় পাথরের স্তূপ ছিল। এই রঙের কিছু পাথর আমার বাড়িতে উঠানের নিচে আমি পেয়েছিলাম। রাত্রিবেলা আমার ঘুম ভেঙে গেল, আমারও তো মন চাচ্ছে মসজিদে কিছু করতে, মসজিদ বানাতে, কিন্তু আপনার মতো তো এত টাকা পয়সা আমার নেই। আমার যেই সাধ্য আছে, আমার যে সামর্থ্য আছে, ওই পাথরগুলোর মতো দেখতে ৫-৭টা পাথর আমার বাড়িতে ছিল। আপনার বিশাল বড় পাথরের স্তূপের সাথে আমি ৫-৭টা পাথর রেখে দিয়েছি। বাদশাহ হারুনুর রশিদ বুঝতে আর বাকি না, একা নিজস্ব অর্থায়নে মসজিদ বানিয়ে উনি যেমন আল্লাহর পক্ষ থেকে জান্নাত পেয়েছে, ওই রাজমিস্ত্রি তার তৌফিক অনুযায়ী সে যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে একই জান্নাত আল্লাহ তাকে দান করেছে। সুবহান। এজন্য ভাই, মসজিদ একা কেউ বানাতে পারবো না। এই যে এত সুন্দর মসজিদ, এটা কি যে কোনো একজন একা বানিয়েছে? আপনারা সবাই এটার মধ্যে সাহায্য সহযোগিতা করেছে। এজন্য যার যতটুকু সামর্থ্য আছে, তৌফিক আছে, ৫ টাকা থাকলে ৫ টাকা, ১০ টাকা থাকলে ১০ টাকা, ৫০০ থাকলে ৫০০, ১০০০ থাকলে ১০০০, ৫০০০ থাকলে ৫০০০, ১০০০০ থাকলে ১০০০০, এই মসজিদের মধ্যে যার যতটুকু সাধ্য আছে ততটুকু দান করার জন্য সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? এই ভাই, এই যুবক ভাইরা, বস, উঠেন না ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য কথা হচ্ছে। এখন উঠে পরিবেশটা, আপনার সামর্থ্য নিয়ে আপনি দিয়েন না, কিন্তু আপনি উঠে পরিবেশটা নষ্ট করলে এটা কিন্তু ঠিক হবে না।